জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। বিশাল এই ব্যয়ের ৪,৮০,০০০ কোটি টাকারই যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। পিতার এই দর্শন হৃদয়ে ধারণ করে এনবিআর এই রাজস্ব আদায়ের অন্যতম আয়কর খাত। আয়কর আদায়ে স্ল্যাব বা ধাপে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যদিও করমুক্ত আয়সীমা সাধারণ মানুষের জন্য আগের মতোই ৩.৫ লাখ টাকা রাখার প্রস্তাব করেছেন তিনি। তবে নারী প্রবীণদের ক্ষেত্রে ৪ লাখ, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ব্যক্তির ক্ষেত্রে ৪,৭৫,০০০ এবং সনদপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ৫ লাখ টাকা করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিবন্ধী সন্তান আছে এমন পিতামাতার ক্ষেত্রে প্রত্যেক সন্তানের জন্য ৫০,০০০ টাকা অতিরিক্ত করমুক্ত আয়সীমার সুযোগ থাকবে আগামী অর্থবছরে। তবে যারা কর প্রদান করবেন তাদেরকে আয়ের উপর ৫ থেকে ৩০% হারে আয়কর দিতে হবে। এই হার নির্ধারিত হবে ৬টি ধাপে। বাজেট প্রস্তাব অনুযায়ী একজন সাধারণ মানুষকে ৩.৫ লাখ টাকা থেকে পরবর্তী ১ লাখ টাকা আয়ের ক্ষেত্রে ব্যক্তিকে দিতে হবে ৫% হারে আয়কর, অর্থাৎ ৪.৫ লাখ টাকা উপার্জন করা ব্যক্তিকে আয়কর দিতে হবে ৫,০০০ টাকা। আর পরবর্তী ৪ লাখ টাকা আয়ের জন্য ১০% হারে অর্থাৎ লাখে ১০,০০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। পরের ধাপে অর্থাৎ ৮.৫ লাখ থেকে ১৩.৫ লাখ টাকা উপার্জনকারী ব্যক্তি ১৫% বা লাখে ১৫,০০০ টাকা আয়কর দেবেন। এর পরবর্তী ধাপটি হলো ১৩.৫ লাখ থেকে ১৮.৫ লাখ টাকা। এই ধাপের উপার্জনকারীদের জন্য ২০% বা লাখে ২০,০০০ টাকা আয়কর প্রদানের প্রস্তাব করা হয়েছে। পরবর্তী ২০ লাখের জন্য একজন ব্যক্তিকে আয়কর দিতে হবে ২৫% বা লাখে ২৫,০০০ টাকা। এই সীমা বহাল থাকবে ৩.৩৮ লাখ টাকা পর্যন্ত। আয়কর প্রদানের শেষ ধাপটি হচ্ছে ৩.৩৮ লাখ টাকা থেকে তদূর্ধ্ব পরিমাণ। এর বেশি আয় করলে একজন ব্যক্তিকে আয়কর দিতে হবে ৩০% বা লাখে ৩০,০০০ টাকা। তবে যাদের করমুক্ত আয়সীমা বেশি তাদের কর হার নির্ধারণের হিসাব সাধারণ মানুষের চেয়ে খানিকটা ভিন্ন হবে।